যে দেশের বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে আমাদের করণীয় কী? নারী পুরুষ সবাইকে কি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে? সীমান্তে বা এই যুদ্ধে যদি কেউ নিহত হয় তাহলে তার হুকুম কি? আসলে এই বিষয় নিয়ে তো আমরা অনেক আলোচনা করেছি। বিশেষ করে ভারতের যুদ্ধ, যেটা ভারত আমাদেরকে যদি আক্রমণ করে, আক্রমণের যে প্রস্তুতি নিয়েছে আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। এমত অবস্থায় এটাকে আরবিতে নাফিরে আম বলা হয়, মানে জনগোষ্ঠীর প্রত্যেকের উপরে আক্রমণকারী ভারতকে প্রতিহত করা, যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, যার যার যোগ্যতা, সামর্থ্য, কৌশল অনুসারে যে যেভাবে পারবে তাদেরকে প্রতিহত করবে। যেখানে পারবে, যেখান দিয়ে ঢুকবে সেখান দিয়ে জনগণ তাদেরকে প্রতিহত করবে। এখানে সেনাবাহিনীর ভূমিকা, তারা অস্ত্র ব্যবহার করবে। যারা সাধারণ জনগণ, বর্তমান আধুনিক যুদ্ধে তো অস্ত্র তাদের হাতেও দিতে হবে ট্রেনিং দিয়ে, এবং রণকৌশল, আমরা বাঙালিরা আমরা গেরিলা যুদ্ধে অভ্যস্ত। জনগণ তীর, তরবারি, বল্লম, যে কোনো উপায়ে হোক তারা আক্রমণ প্রতিহত করার চেষ্টা করবে। এটাই হলো বিধান। তবে যেহেতু আধুনিক যুদ্ধ আধুনিক মারণাস্ত্র দিয়ে হয়, এই জন্য ব্যাপক হারে যুদ্ধাস্ত্র দিয়েই ট্রেনিংটা দিতে হবে, নিতে হবে। এটা সরকারের উপরে ফরজ, আমাদের উপরে ফরজ। এখানে একটা জিনিস যেটা ক্লিয়ার করতে হবে, যে এই যুদ্ধে নারী পুরুষ সবাইকে অংশ নিতে হবে। আমি আরেকদিন বলেছি, এই যুদ্ধে মাতা পিতার পারমিশন ছাড়াই ছেলেমেয়েরা যুদ্ধে ঝাঁপ দিতে পারবে। স্বামীর অনুমতি ছাড়াই স্ত্রী যুদ্ধে যোগ দিতে পারবে, কারণ এটা নাফিরে আম। যদি সেটা করা না হয়, তারা যদি কোনো অঞ্চলে ঢুকতে সফল হয়, সেই অঞ্চল মেছাকার করে দেবে। টাকা পয়সা, ধন সম্পদ সব লুট করবে, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেবে, নারীদের ইজ্জত হরণ করবে ব্যাপক হারে, খুন করবে, কারবালা বইয়ে দেবে। তো এত বড় সর্বনাশা একটা আক্রমণ প্রতিহত যদি করা যায়, তাহলে ক্ষতির পরিমাণটা অনেক কম হবে। সাধারণত তাদের যে বিমান, তাদের যে ট্যাঙ্ক বাহিনী, সেটার জন্য সেনাবাহিনী আছে, বিমান বিধ্বংসী সিস্টেমগুলো আছে, সেটা দিয়ে তারা প্রতিহত করবে। দূরপাল্লার যেসব আর্টিলারি আছে সেগুলো দিয়ে আক্রমণ করবে সেনাবাহিনী। কিন্তু সেনাবাহিনীর পাশে জনগণকে দাঁড়াতে হবে। জনগণ, যুদ্ধের মধ্যে অনেক কিছু লাগে। সেনাবাহিনী যুদ্ধ করছে, খাবার নেই, খাবার সাপ্লাই দিবে, এটাও কিন্তু যুদ্ধেরই অংশ। অস্ত্রপাতি একখান থেকে আরেকখানে নিতে হয়, ওজনের জিনিস নিতে হয়, তারা একখান থেকে আরেকখানে অস্ত্র বহন করে সেনাবাহিনীকে দেবে। এক গ্রুপ যারা ফ্রন্ট লাইনে, তারা অস্ত্র ব্যবহার করবে, ব্যবহার করতে করতে তো এগুলি শেষ হয়, তখন আবার সাপ্লাই দিতে হয়, সেই কাজ জনগণ করবে। পানি পান করাতে হয়, সেটা করবে। খাবারের যোগান দিতে হয়, সেটা করবে। তাদের নজরে কোনো আক্রমণের কোনো দৃশ্য নজরে আসলে, হয়তো সেনাবাহিনীর নজরে আসেনি, তাদের নজরে এসছে, সেটা ইনফরমেশন দিতে হবে। তাদেরকে মানসিকভাবে উজ্জীবিত করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি সাহায্য করেন। এটা তো বিশাল এক বিষয়, দোয়ার বিষয়টি। যুদ্ধের সৈনিকদের মনোবল বৃদ্ধি করা, দোয়া করা, এবং রসদ সামগ্রী সাপ্লাই করা, সব ধরনের হেল্প এখানে লাগে যুদ্ধের ময়দানে, এগুলি করবে জনগণ। তো এটা যে সবাইকে করতে হবে, আহজাব যুদ্ধের ওই ঘটনা আমাদের উৎকৃষ্ট একটি প্রমাণ, যে খন্দকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মদিনাবাসীকে সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। এবং আল্লাহ তাআলা কোরআনে সূরা আল আহজাবের মধ্যে, এই আহজাব নামটি হয়েছে ওই খন্দকের যুদ্ধকে কেন্দ্র করে। কারো কোনো পালাবার পারমিশন ছিল না। 16 নম্বর আয়াতে, আহজাব, সূরা আহজাবের 16 নম্বর আয়াত, কুল্লান ফাআকুমুল ফেরার,
তুমি বলে দাও মদিনার জনগোষ্ঠীকে, আজকে যদি তোমরা কেউ পালাও, পালিয়ে বাঁচতে পারবে না। যত পালাবার চেষ্টা করলে মৃত্যু সামনে থেকে আসে, মৃত্যু পেছন থেকে আসে না। 1971 সালে আমরা দেখেছি খান সেনারা আসতেছে, এখন যে পালিয়ে দৌড় দিয়েছে ও গুলি খেয়েছে, আর যে স্টিল দাঁড়িয়ে আছে তারা গুলি করে নেয়, সন্দেহ করে নেয়, গুলিও করে নেয়। কিন্তু দৌড় দিলে সন্দেহ হয়, তখন গুলি খায়। তো এখানে কোরআন বলতেছে যে তোমরা যে কেউ পালিয়ে যাবা, ভাববা যে পালালে বাঁচবা, না, পালালে বাঁচতে পারবে না। অতএব ফাইট করো, যুদ্ধ করো। কুল্লান ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কতলি ওয়া ইযাল্লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। মৃত্যু থেকে অথবা কিলিং থেকে, হত্যাকাণ্ড থেকে, যুদ্ধের ময়দানে নিহত হওয়া থেকে যতই পালাও কোনো কাজ হবে না। এখানে পলায়ন করাটা মারাত্মক ক্ষতিকর। তো পুরো এই কাহিনীগুলো এখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এবং শেষ এখানে বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, যে কিভাবে তিনি যুদ্ধ করেছেন। আহজাব যুদ্ধে লোহার বর্ম, ডাবল বর্ম পরে তিনি তার সমস্ত সাহাবী, এমনকি নারীদের মধ্যে হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে নারী সেনারাও যুদ্ধ করেছেন। ইহুদি আক্রমণ করতে এসেছে, হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন নারী, কিন্তু ওই ইহুদিকে তিনি হত্যা করেছেন। তো সেখানে নারীরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, তারা তাদের মতো করে যুদ্ধ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবীরা তাদের মতো করে লড়াই করেছেন। গোটা মদিনার সমস্ত জনগোষ্ঠী আহজাব যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক বাংলাদেশের অবস্থা এখন সেই আহজাব যুদ্ধের ওই সময়ের মদিনার মতো। চতুর্দিক থেকে ভারত এখানে ঘেরাও দিয়েছে। এখানে শুধু সেনাবাহিনী যথেষ্ট না, গোটা জাতি এখানে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। সেনাবাহিনীর মনোবল বৃদ্ধি করতে হবে, এবং আধুনিক অস্ত্র ব্যবহার করতে তো সুবিধাই আছে। একটু ট্রেনিং দিলেই, 2-4 দিন ট্রেনিং দিলে আপনি বুঝবেন যে কীভাবে অস্ত্র ব্যবহার করতে হয়। এটা তো আগের মতো না, এখন তো অনেক সহজ হয়ে গেছে। তো এইটা গোটা জাতির উপরে ফরজ। গোটা জাতি যদি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, আকাশ থেকে আল্লাহ দেখবেন না আমার বান্দাবান্দিরা সবাই যুদ্ধে, তখন আল্লাহ তাআলা ওই যুদ্ধে যোগ দিবেন আপনাদের সাথে। তিনি তাদের হার্টের মধ্যে ভয় সঞ্চার করবেন। আল্লাহ তাআলার একটা বড় ভূমিকা যুদ্ধের ময়দানে কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করা। ভয় এত ভয়ঙ্কর জিনিস, কেউ যদি কোনো কাজে, ধরুন একটা বক্তৃতা করতে উঠে ভয় পেয়ে গেছে, বক্তৃতায় জমবে না। একজন হাফেজ যদি তারাবি নামাজ পড়াইতে গিয়ে ভয় পায়, সব ভুলে যাবে, এটা সূরা ফাতিহা ভুলে যাবে সে। ভয় এত ভয়ঙ্কর জিনিস। ভয় ভিতরে ঢুকলে মানুষের দেহের যে কম্পিউটার সিস্টেম, বায়োলজিক্যাল সিস্টেম, মানুষের হার্ট, মানুষের ব্রেন, যেগুলো দিয়ে সে একটা পরিকল্পনা করে, চিন্তা করে, সব বিকল হয়ে যায়। তো আল্লাহ তাআলা সবসময় যুদ্ধের ময়দানে তিনি ভয় ঢুকাবার ভূমিকাটা নেন। আমি আপনাদেরকে সূরা আনফাল থেকে একটা আয়াত দিচ্ছি, যে আল্লাহ তাআলা কি বলছেন। সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, যে শীঘ্রই আমি কাফেরদের অন্তরে ভীতির সঞ্চার করব। ভাইরাস, ভয় একটা মারাত্মক ভাইরাস। এটা 12 নম্বর আয়াত সূরা আল আনফালের। সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, আমি কাফেরদের অন্তরে কি করব? ভীতির সঞ্চার করব। ভীতি এমন একটা ভাইরাস, কম্পিউটারে ভাইরাস ঢুকলে যেমন কম্পিউটার শেষ, সব প্রোগ্রাম শেষ, এখন কাফের সৈনিকের ভিতরে যখন ভীতি ঢুকে যায়, তার সব প্রোগ্রাম শেষ। সে তখন তার হাউইটজার ফেলে দৌড় দিবে, তার ট্যাঙ্ক থেকে বেরিয়ে যান বাঁচাবার জন্য সে দৌড় দিবে, গিয়ে পুকুরে ঝাঁপ দেবে। ভয় এত ভয়ঙ্কর জিনিস, সেই জন্য আল্লাহ তাআলা, এটা তো সেন্টার, তাই না? আর ভয়টা ঢুকে এখানে। আল্লাহ তাআলা সেন্ট্রাল প্লেসে আক্রমণ করার দায়িত্ব নেন। তো ইনশাল্লাহ আমরা যখন ঝাঁপাবো যুদ্ধের ময়দানে, আল্লাহ আকাশ থেকে সে কাজটা করবেন। আবার ফেরেশতা পাঠাবেন, ফাদরিবু ফাওকাল আনাকে ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। মালাইকা বাহিনী, মালাইকা ফোর্স পাঠাবেন, বলছেন যে হে আমার ফেরেশতারা, ওদের গর্দানের উপরে মারো, গর্দান মেরে দাও, আর হাতের আঙ্গুল দেখে দেখে আঙ্গুলের আগা কেটে দাও।
তা আঙ্গুলের আগা মারাত্মক, তো এটার সাথে ব্রেনের সম্পর্ক। একটা আঙ্গুলের আগার মধ্যে যদি আঘাত করে, যুদ্ধ শেষ, ওই শনিকে যুদ্ধ শেষ, তার ব্রেন বিকল হয়ে যাবে, আর এটা যন্ত্রণা, সে কিছু করতে পারবে না। তো সে সূক্ষ্ম স্ট্র্যাটেজিক আক্রমণের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দেন যুদ্ধের ময়দানে। তো এটা তো আছে, আল্লাহ যোগ দিবেন, আল্লাহর হাজার হাজার ফেরেশতা যোগ দিবেন যুদ্ধে, আর আমরা তো আছি। আসলে মূলত বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যুদ্ধের স্ট্র্যাটেজি হলো, কৌশল হলো, ইন্ডিয়া যদি আক্রমণ করে, আমরা যুদ্ধটা নিয়ে যাব ভারত বনাম সৃষ্টিকর্তা, ভারত বনাম বাংলাদেশ না, ভারত বনাম সৃষ্টিকর্তা যুদ্ধ হবে। কারণ ওরা হলো মূর্তি পূজারী, আর মূর্তিরা হলেও আল্লাহর দুশমন। আমরা সবাই কান্নাকাটি করি, আল্লাহকে বলবো যে ওরা মূর্তি পূজা করে আর আমরা ওদের মূর্তি পূজা করি না বলে আমাদেরকে হামলা করছে, আপনি হামলা করেন। এবং এটার জন্য দোয়া আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সূরা ইব্রাহিমের ওই দোয়াটা আপনারা দেখুন, এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। অতীতের সব ইতিহাসে মূর্তি পূজারীর সাথে যখন এই যুদ্ধ বেঁধেছে, সে যুদ্ধের এক পক্ষ হলো মূর্তি পূজারীরা, আরেক পক্ষ হলো আল্লাহ নিজে। ফাদাম্মরনাহা তাদমীরা, উই destroy them with complete destruction, আমি ধ্বংস করে দিয়েছি কাফেরদেরকে একেবারে পরিপূর্ণভাবে, কিছুই আর বাঁচায় রাখেনি। কওমে লূতকে কে মেরেছেন? ডাইরেক্ট আল্লাহ মেরেছেন। ফেরাউনের জাতিকে কে মেরেছেন? ডাইরেক্ট আল্লাহ তাআলা সাগর দিয়ে মেরে দিয়েছেন। তারপর ইব্রাহিম আলাইহিস সালামের জাতিকে কে মেরেছেন? ডাইরেক্ট আল্লাহ তাআলা মশক বাহিনী প্রেরণ করে সরাসরি মানুষ ছাড়াই ওদেরকে মেরে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের জাতিকে সেই প্লাবন তুলে ডাইরেক্ট মেরে দিয়েছেন। তো এখানে বাংলাদেশের আমাদের কৌশল হলো, আমরা এমনভাবে ঈমান আনবো আল্লাহর প্রতি, এমনভাবে কান্নাকাটি করব যে যুদ্ধটা হয়ে যাবে ভারত বনাম বাংলাদেশের জায়গায় ভারত বনাম আল্লাহ তাআলা। বাস, এবার লাগাও দেখি কত ক্ষমতা আছে, স্রষ্টার সাথে লড়াই করো মিয়া, এক নির্দেশে তো পানি হয়ে যাইবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনাও ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। 35 নম্বর আয়াত সূরা ইব্রাহিম। হে আল্লাহ, আপনি আমার এই দেশকে নিরাপদ করেন, এই শহর নগরকে, এই মক্কা নগরকে আপনি নিরাপত্তা দেন, আর আমি আর আমার বংশধরকে মূর্তি পূজা থেকে হেফাজত করেন। আপনারা শিরিক থেকে, মূর্তি পূজা থেকে দূরে সরবেন, আর যুদ্ধটা টেনে নিয়ে যাবেন। যখনই আপনি মূর্তি পূজার শিরিক কমপ্লিট বর্জন করে হৃদয়টাকে আল্লাহর দিকে নিয়ে যাবেন, হে আল্লাহ, আপনার প্রতি ঈমান আনাই আমাদের দোষ, আপনার কোরআন মানাই আমাদের দোষ, আমরা আপনার জন্য ইসলাম কবুল করে মুসলিম হয়েছে, এটাই আমাদের দোষ, আমাদের আর কোনো দোষ নেই। এই জন্য তারা আমাদেরকে মারছে, আপনি ওদেরকে আক্রমণ করে মেছাকার করে দিন। আপনি যখন এইভাবে আল্লাহর অভিমুখী হবেন, তখন যুদ্ধ হয়ে যাবে ভারত বনাম স্রষ্টা। তখনই মার যে খাবে, সেই মারের তো আর কোনো কোনা পোড়া নাই। আল্লাহু আকবার। তো সেই কৌশলটা আমাদের নিতে হবে। এখনও তো আমরা সেরকমই, আমরা আল্লাহওয়ালা, আল্লাহর ইবাদতকারী জাতি মুসলিমরা, আমরা কোনো মূর্তি পূজা করি না। তো এই কৌশলটা নিতে হবে। তো এখানে আমাদের যে এই যুদ্ধটা আহজাব যুদ্ধের মতোই, আহজাব যুদ্ধে যেমন সকল নারী পুরুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কেরাম, ছোট বড়, সামর্থ্যবান সবাই অংশ নিয়েছিল, আমাদেরকেও ঠিক সেইভাবে এই যুদ্ধে অংশ নিতে হবে। এবং আমাদেরকে এখন থেকে ট্রেনিং নিতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের সরকারের উপরে এখন ফরজ হলো আমাদেরকে যুদ্ধের ট্রেনিং দেয়া, আর আমাদেরও ফরজ হলো যুদ্ধের ট্রেনিং নেওয়া। যেই ব্যক্তি এই যুদ্ধ থেকে পালাবে, সে জাহান্নামে যাবে। এটা আমি আরও একদিন আপনাদেরকে সূরা আনফাল থেকে আপনাদেরকে শুনিয়েছি যে ওমাই ইউয়াল্লিহিম ইয়াওমাইযিন দুবরাহু, ওই দিন যদি কেউ তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যায়, তাহলে কী হবে? ফাউলাইকা মাওয়াহু জাহান্নাম ফাকাদ বাআ গযাবিন মিনাল্লাহ, সে আল্লাহর গজবে পতিত হয়েছে। ওয়া মাওয়াহু জাহান্নাম, এবং তার ঠিকানা হলো জাহান্নাম। অবিসাল মসির, আর সেটা কতই না নিকৃষ্ট ঠিকানা।
তো দেখুন এটা 16 নম্বর আয়াত সূরা আল আনফালের। তো প্রিয় বন্ধুরা, এই জন্য এই যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা একেবারে আমাদের সর্বস্তরে এটা ফরজ, সরকার, জনগণ, সেনাবাহিনী সবার উপরে। আল্লাহ তাআলা দেশ রক্ষার এই পবিত্র যুদ্ধে, জাহান্নাম থেকে মুক্তির এই যুদ্ধে, জান্নাত প্রাপ্তির এই শহীদি কাফেলার অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাদেরকে সবাইকে তৌফিক দেন। এই যুদ্ধে যারা মারা যাবে ইনশাআল্লাহ তার নিয়ত যদি থাকে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, সে শহীদ হবে। দেশ রক্ষার জন্য মারা গেলে সে শহীদ হবে। সীমান্তে মারা গেলে সে শহীদ হবে। ভারতীয় আক্রমণ প্রতিহত করতে গিয়ে মারা গেলে সে শহীদ হবে। এটা শাহাদাতেরই বেচাকেনি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।